প্রতিষ্ঠার প্রায় ১.৫ যুগ পর তৃতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা। অথচ এই সময়ে এর সেবার মানে কোনো উন্নয়ন হয়নি। শহরের বেশিরভাগ রাস্তাই বেহাল, বাড়েনি ময়লা নিষ্কাশন ব্যবস্থা ও নাগরিক সুযোগ সুবিধা। এতে ক্ষুব্ধ পৌরবাসী। পৌরসভা প্রায় ২ যুগের কাছাকাছি হলো, কিন্তু আমরা মনে হয় একজন ভালো প্রতিনিধি এই পর্যন্ত পাই নাই। পৌরসভার যে বাতি তো নাই, পৌরসভার নাম আছে এখন খাবে নেই। পৌরসভার বিভিন্ন এলাকা এখন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে রাত্রিবেলায়। পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নত হয়েছে, অথচ এইটা পৌরসভার যোগ্যই হয় না এখনো। পৌরসভার কার্যক্রম পরিচালনা করার জন্য নিজস্ব ভবন নেই পৌর কর্তৃপক্ষের। ১৭ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের দখলকৃত ভবনেই চলছে কার্যক্রম। মেটানো হয়নি চুক্তি অনুযায়ী ভবন ভাড়াও। ২০১০ সাল পর্যন্ত তারা বৈধভাবে ইজারা প্রদান করেছে। পরবর্তীতে ইজারা দিছে কিনা এটা আমরা আমাদের নথিপত্র দেখে আমরা বলতে পারবো। আর পাশাপাশি যদি ওনারা কোনো অবৈধ স্থাপনা করে থাকে আমরা আইনগত ব্যবস্থা নেব। সাবেক মেয়র জানালেন, পানি উন্নয়ন বোর্ডের ৬৯% ভূমি বন্দোবস্তের আবেদন করা হয়েছে কয়েক বছর আগে। এ নিয়ে চিঠি চালাচালি হলেও বরাদ্দ মেলেনি এখনো। ফাইলটা দিয়েছি, যে ফাইলটা এই শুধু বাকি আছে, আপনি একটু যদি ওনাদের কাছে যান আমার মনে হয় জিনিসটা আমাদের দ্রুত হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য উনি কখনোই যান নাই। তারপরও আমি যে এখন মেয়র নাই, তারপরও কিন্তু আমি এ পর্যন্ত ২ বার আমি অফিসে গিয়েছি। তবে দীর্ঘদিন দখলে থাকায় নিজেদেরকে দখল সূত্রের মালিক দাবি করলেও পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত জায়গা বরাদ্দ পাওয়ার ব্যাপারে আশাবাদী বর্তমান মেয়র। আমাদের স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী এই দিকে একটু দৃষ্টি দিবেন এবং পানি উন্নয়ন বোর্ড যথাযথভাবে আমাদের দরখাস্তের আবেদনের মূল্যায়ন করবেন। ২০০৫ সালের ১ সেপ্টেম্বর ১৯.৭৫ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত হয় ফরিদগঞ্জ পৌরসভা, যা আগে তৃতীয় শ্রেণীর হলেও বর্তমানে কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা। জেসমিন আলম, মোহনা সংবাদ।